আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম বরজের ভুঁইতে মাটি দেওয়ার জন্য। বরজের ভুঁইয়ের এক কোনায় প্রচুর দোপ, যার কারণে ওই জায়গায় মাটি দিতে হবে। পান চাষটা এমন একটা চাষ যেই চাষ পানিতেই বাঁচে আবার পানিতেই মরে। ভুঁই সবসময় টনটনে রাখতে হবে, যাতে পানি দিলে বা আকাশের পানি হলে খুব দ্রুত পানিগুলা বের হয়ে যেতে পারে। পাশের যেই কলা চাষটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের। অল্প কিছুদিন হয়েছে এই কলার পোয়াগুলা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে কলার পোয়াগুলা সুন্দর করে লেগে গিয়েছে। তার পাশেই বরজের ভুঁই। এই কোনায় প্রচুর দোপ, যার কারণে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে এই কোনাটা সমান করে দিতে হবে। কোদাল নিয়ে আসিছি আর গামলা নিয়ে আসিছি। এই জায়গায় আগে থেকে মাটি দেওয়া হলো, যার কারণে প্রথমে কোদাল দিয়ে এই মাটিগুলা সুন্দর করে সমান করে দিচ্ছি। কারণ বরজের ভুঁইতে যদি মাটি উঁচু থাকে তাহলে সেই মাথাটা কেটে সমান করে দিতে হবে। কারণ পরবর্তীতে যখন এই জায়গায় বেড তোলা হবে তখন বেড তুলতে গেলে সমস্যা হবে। যার কারণেই মাথাগুলা সুন্দর করে কোদালি দিয়ে সমান করে দিচ্ছি, যাতে পরবর্তীতে এই জায়গায় পানিও না বাঁধে। বেড তুলব বা ক্যানাল তৈরি করব তখন যেন এই কাজটা খুব সহজেই করতে পারি। যার কারণেই কোদাল দিয়ে পুরা ভুঁই এইভাবে সমান করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় প্রচুর পরিমাণে দোপ। এই জমিটা টোটালি 11 কাঠা। 11 কাঠার ভিতরে 2 কাঠা ফেলে রাখেছি, যাতে ওই জায়গা থেকে খুঁড়ে মাটি নিয়ে আসতে পারি। আবার ওই জায়গায় গর্ত করে ভুঁইয়ের পানিগুলা ওই জায়গায় নামাতে পারি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে এই জায়গাটুকু, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখেছি যাতে এখান থেকে ভালো করে মাটি নিয়ে যেতে পারি। পানিগুলা বাইরে বের করার জন্য অন্যদের সাথে ঝামেলা না হয়। আবার পরবর্তীতে মাটি কিনে এই জায়গায় স্টকে রেখে দেব। কারণ একটা বরজে প্রতি বছরে 3 বার করে মাটি দিতে হয়। মাটিগুলা ভিজা, একদিন আগেই পানি হয়ে এলো। নিজে নিজেই এইভাবে কোদাল দিয়ে খুঁড়ে গাবলা লোড করে মাটিগুলা নিয়ে যাচ্ছি। আর যেই বাঁশ দেখতে পাচ্ছেন, যেই জায়গায় মাটি ফেললাম, এই জায়গায় মোটা করে একটা বান্দাল দিতে হবে। কারণ এই সাইডটা দোপ, পরবর্তীতে যদি পানির বেশি চাপ হয় তখন এই পানিটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণেই এই কোলটা বেশি করে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছি, যাতে পানির চাপ আসলেও পানি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। মাটি দেওয়ার পরই আমাদের কাজ হচ্ছে পুরো বরজটা সুন্দর করে ঘিরে ফেলতে হবে, যাতে বাতাস ঝড় ভিতরে প্রবেশ করতে না পারে। যদি এটা ঘেরা না হয়, পরবর্তীতে যখন পড় লাগাবো পড়টা বড় হবে, বাতাস ঝড়ে পড়গুলা ভেঙে চুরে পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খুব কায়দা করে বরজটা ঘিরতে হবে, যাতে কুকুর, বিড়াল, শিয়াল ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ আপনার ভুঁইতে যখন আবাদ তৈরি হয়ে যাবে তখন ওই আবাদটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনার মাথায় কাজ করবে না। বরজটা ঘিরতে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে গিয়েছে। এত পরিমাণের বাঁশ লেগেছে, এত পরিমাণের তার লেগেছে, আর এত পরিমাণের পাটখুঁটি লেগেছে। আসলে বরজ ঘিরতে হলে এগুলো লাগবে। শেষমেশ দেখেন যে কি এরকম সমান হয়েছে। পরবর্তীতে এই জায়গায় কাজ করাটা খুব সহজ হয়ে যাবে।